আমি দস্তগীর জাহাঙ্গীর আবারও আপনাদের সামনে সরাসরি লাইভে যুক্ত হলাম। এখন পৃথিবীর রাজধানী বলে খ্যাত নিউ ইয়র্ক সিটি থেকে, যেখানে দ্বিতীয়বারের মতন বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আজকে দ্বিতীয় দিনের শুরুতেই আমাদের এখানে অনেকগুলো বই প্রকাশক, স্টল, লেখক, কবি, সাহিত্যিকদের যে সমাগম, সেখান থেকে আমি সরাসরি আপনাদের সাথে এখন যুক্ত হয়েছি। আমি এই বইমেলার যে মূল আয়োজক একাত্তরের প্রহরী এর সদস্য সচিব, আমাদের খুব প্রিয়জন এবং আপনাদের খুব পরিচিত জন, আমাদের স্বীকৃতি বড়ুয়ার সাথেই আমি এখন কথা বলবো। স্বীকৃতি দা আমার সামনে উপস্থিত, তার সাথে আছেন আমাদের আরেকজন প্রধান ব্যক্তিত্ব বঙ্গবন্ধু বইমেলার, আসলাম ভাই, আমি ওনাকে কমরেড হিসেবে ডাকি। আর আমাদের অতি সজ্জন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার সিনিয়র ভাই, আমি যদি আপনার নাম যাতে ভুল না করি, আপনি জাকারিয়া চৌধুরী ভাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি বলি যে আপনারা, আমি প্রথমে জাকারিয়া ভাইয়ের কাছে যাব। হ্যাঁ প্লিজ, জাকারিয়া ভাই প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি বঙ্গবন্ধু বইমেলার দ্বিতীয় এই আসর, খুব সংক্ষেপে। বিশ্ব বাঙালির মননের এই মহামিলন মেলা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলার আজকে দ্বিতীয় দিনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টল এসেছে এবং বেচা কেনা হচ্ছে খুবই ভালোই। এবং আমাদের অনুষ্ঠান সকাল 10টা থেকে রাইটার্স ক্লাবের পাতরাসের মধ্য দিয়ে শুরু হয়েছে। এরপর থেকে ধারাবাহিকভাবে আমাদের সব সেমিনারগুলো চলছে এবং কিছুক্ষণ পরে সাংস্কৃতিক পর্ব শুরু হবে এবং দেশ ও প্রবাসের অনেক গুণীজনেরা এখানে এসেছেন। আমাদের ট্রাই স্টেটের সব বিভিন্ন কবি সাহিত্যিকেরা এখানে এসেছেন এবং আপনাদের সবাইকে আসবার জন্য ধন্যবাদ। আমরা আগামী কাল পর্যন্ত একসাথে থাকবো, বইমেলাকে সফল করব। অসংখ্য ধন্যবাদ। আমি সদস্য সচিবের কাছে যাব, স্বীকৃতি বড়ুয়া, আপনার কাছ থেকে খুব সংক্ষেপে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা দ্বিতীয় আসর বিষয়টা কি? বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে বঙ্গবন্ধু। আমরা যেখানে বাংলাদেশির এবং বাঙালিরা একত্রিত হব, আমরা সেখানেই বঙ্গবন্ধুকে খুঁজে বেড়াবো, সেখানেই আমরা বঙ্গবন্ধুকে পাবো। সেই জন্যই আমরা দ্বিতীয়বারের মতো এবার আয়োজন করেছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা। গতকালকে সাড়ম্বরপূর্ণভাবে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, সারা রাত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে 11:30 পর্যন্ত। আজকে সকাল 10টা প্রাতরাশের মাধ্যমে আমাদের অনুষ্ঠানমালা চলছে। সন্ধ্যার সময় গুণী এবং প্রখ্যাত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আছে। আমি অনুরোধ করব সবাইকে, আমরা এই মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে আমরা এই বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলায় যেন একত্রিত হই। আগামীকালকেও প্রাতরাশের মাধ্যমে সকাল 10টায় আমাদের অনুষ্ঠানমালা শুরু হবে। সারা দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান চলবে আগামী রাত পর্যন্ত। আপনাদের সবাইকে আমন্ত্রণ। স্বীকৃতিদা, আপনি বইমেলার মূল আয়োজক যে 71-এর প্রহরী, সে সদস্য সচিব হিসাবে আমাদের যারা এখন নিউ ইয়র্ক সিটিতে, এখন লং আইল্যান্ড সিটি থেকে চতুর্পাশে যারা বাঙালিরা অবস্থান করছেন, তাদের জন্য আপনি কি বলতে চান? এটা কি শুধু বঙ্গবন্ধুর বই নিয়ে আলাপ, না এই বইমেলাটা? এটা বঙ্গবন্ধুর শুধু বইমেলা, এখানে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর, বাংলাদেশের, বাঙালির মিলন। তার মানে বাঙালির সামগ্রিক বই, যে সাহিত্য, সেসবগুলো নিয়ে আন্তর্জাতিক বঙ্গবন্ধু বইমেলা হিসাবে সকল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বইমেলার যে যিনি পিছন থেকে, বা আমি বলবো শুধু প্রকাশনা নয়, শুধু মিডিয়া নয়, অনেক কিছু নিয়ে কাজ করছেন, কমরেড আসলাম ভাই, আপনি অনুষ্ঠান সূচি নিয়ে একটু বলবেন। আজকে আমরা কি পাচ্ছি এই বইমেলায়, আগামীকালকে কি পাবো? আজকে আমার একটা বড় অনুষ্ঠান হয়ে গেছে। আমি মনে করি এটা সবচেয়ে বড় অনুষ্ঠান। নতুন প্রজন্মের সমন্বয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি, শিশু কণ্ঠে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের নাম উচ্চারিত হয়েছে। শিশুরা মনের মাধুরী মিশিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা ছড়িয়ে গেছে, শহীদ মিনারের ছবি উঠেছে। আপনারা জানেন যে জেনজি জেনারেশন বাংলাদেশে পথভ্রষ্ট হয়েছে, একটা বড় যে আলফা জেনারেশন জেগে উঠেছে। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্ব বাঙালি যেরকম একত্রিত হয়েছিল, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা তেমনি একটি জাগরণের মেলা। মুক্তিযুদ্ধের বাংলাদেশের উপরে যে অত্যাচার নির্যাতন নেমে এসেছে, সারা বিশ্বব্যাপী
তার বিরুদ্ধে প্রতিরোধ শুরু হবে এবং জাগরণ শুরু হবে। সেই জাগরণের কেন্দ্রস্থল বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক সূত্রে গাথা, এবং এই মেলা থেকে জাগরণ শুরু হবে। রক্তের স্রোত কখনো পিছনের দিকে গড়ায় না, ইতিহাসের চাকা কখনো পিছনের দিকে ঘুরে না। আমরা সামনের দিকে এগিয়ে যাব, বঙ্গবন্ধুর চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আজকের অনুষ্ঠানের যে সকল বিষয়গুলো থাকছে আরো তার যদি খুব সংক্ষেপে তুলে ধরেন, যাতে করে লোকাল বলছি আমরা যারা এখন নিউ ইয়র্ক সিটিতে বিভিন্ন জায়গায় আছি, আজকে তাদের জন্য বঙ্গবন্ধু বইমেলা কি অনুষ্ঠান এখন স্বরচিত কবিতা আবৃত্তি চলছে, পরবর্তীতে সঙ্গীতানুষ্ঠান আছে। প্রতিটা সঙ্গীতানুষ্ঠানে নবীন এবং প্রবীণদের সমন্বয়ে সাজানো হয়েছে। আগামীকালকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন উপলক্ষে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো, এবং সেখানে সঙ্গীত পরিবেশন করবে শ্রেয়া গুহ ঠাকুরতা। তিনি খুব পরিচিত মানুষ। অর্থাৎ যারা আমাকে শুনছেন সরাসরি, দুইজন আমার গুণীজন সামনে, যে শ্রেয়া গুহ ঠাকুরতা কলকাতা থেকে উনি আসছেন, দক্ষিণার, এবং উনি খুব নট অনলি গুণী শিল্পী, উনি রবীন্দ্রসঙ্গীতের একজন উস্তাদ এবং উনি শিক্ষক। সেই হিসাবে উনি এখানে উপস্থিত থাকবেন এই বইমেলায়, এবং আপনারা যারা সেমিনার হবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, বাংলাদেশের ভবিষ্যৎ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং তার ভবিষ্যৎ, এই নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ। আমরা আপনাকে সেই আলোচনায় চাই। আপনাকে আমরা অবহিত করতে পারি নাই, কিন্তু লিফলেটে আপনার নাম আমরা ছেপেছি। আচ্ছা, সেটা নামের প্রয়োজন নেই। মৌলিক বিষয়টা হলো যে আমরা বইমেলার যে বঙ্গবন্ধুর নামে বইমেলায়, বিষয়টা হলো বাঙালির সাহিত্যের কেন্দ্র। বাঙালি সাহিত্য, আমরা যেটাকে হয়তোবা দুইজন আয়োজকের মুখ থেকে এখনো এটা আমি বলবো অপারগতা বের করতে পারিনি। সেই কথাটা হলো যে ওনারা যেটা বলতে চাচ্ছেন যে বাংলাদেশ বিরোধী, সেটা সাহিত্য হোক, সেটা লেখক হোক, কবি সাহেব, তাদেরকে আমরা বর্জন করবো। এটা বোধ হয় মৌলিক একটা। আমাদের একটা অনুষ্ঠান ছিল গতকালকে, লাল বদরনামা, মিনহাজ আহমেদের রচনা। এটা আজকে লাল বদরনামা, যারা সাধু ভেষে সুশীল সমাজ সেজে মুক্তিযুদ্ধের বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে, এবং তাদেরকে ছাড়াই আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলব, এবং সেই সমস্ত অনুষ্ঠানের প্রাধান্য দেওয়া হয়েছে। আমি দেখতে পাচ্ছি আপনাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর দিলীপ নাথ। আমি ডক্টর দিলীপ নাথের সাথে, মূলধারা রাজনীতির সাথে যুক্ত ডক্টর দিলীপ নাথ, দিলীপদার কাছ থেকে আমি শুনতে এখনই চলে যাচ্ছি। ওনার লিখিত অনেকগুলো বই আছে, সেই বইগুলো নিয়েও আমি কথা বলবো, কিন্তু আগে শুনে আসবো ডক্টর দিলীপ নাথ। আপনি যদি সংক্ষেপে, অর্থাৎ মানুষ জানতে চায়, আমার শ্রোতা মণ্ডলী জানতে চায়, বঙ্গবন্ধু বইমেলা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা, আমি সেই সাথে এখানে দেখতে পাচ্ছি যে আপনার অনেকগুলো বই। আমি একটু খুব সংক্ষেপে একটু দেখে নিয়ে আসি, তাহলে বোঝা যাবে যে আপনি যে ভার্সেটাইল এবং একজন পলিটিশিয়ান, রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের আমেরিকান রাজনীতি, আমি বাংলাদেশের রাজনীতির কথা বলছি না। ডক্টর দিলীপ নাথ, আপনি আপনার মতন করে যদি আমার দর্শকের জন্য তুলে ধরতেন। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আপনার শ্রোতা ভিউয়ারদেরকে। আজকে আমরা এখানে আন্তর্জাতিক বঙ্গবন্ধু বইমেলায় উপস্থিত। আপনার প্রশ্নটা অতি প্রাসঙ্গিক, এই জন্যেই বলবো কারণ আমি যদি আমেরিকান রাজনীতি করি, এবং আমি কিন্তু জন্মগতভাবে আমি একটি বাংলাদেশি, বাঙালির চেতনাকে আমি মনে প্রাণে ধারণ করি, এবং সেই দিক থেকে বঙ্গবন্ধু একটা নাম, বঙ্গবন্ধু আইডিয়া, based on the idea Bangladesh was born, based on the idea 3 million people gave up their life for the independence and democracy, and today in 2026 the democracy is at stake. বিশেষ করে 24 আগস্টের পর থেকে বাংলাদেশে যে ডেমোক্রেসি, যে ভূমিদশা চলছে, যে রাইজ অফ মিলিটাল ইসলাম, এবং শুধু তাই না, ডক্টর ইউনূস এবং তার যে তথাকথিত যে মেট্রিকুলাস ডিজাইনের অংশীদারি, তারা বেসিক্যালি যে বঙ্গবন্ধু তার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুরোপুরি মুছে দিতে চান, এবং তারা নিয়মিতই বলে থাকেন বাংলাদেশে যুদ্ধ হয়েছিল 47 সালে,
আর 24-এ আর 71 সালে হয়েছে 2 ভাইয়ে মারপিট। This what a shame. This is what the portrait they are presenting in this generation. জি। It is incumbent upon us Right. to make sure that বঙ্গবন্ধু স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু দেশে নয় বিদেশেও যারা রয়েছেন তাদের মাধ্যমে কবি সাহিত্যিক সবার মধ্যে তুলে ধরা। না হলে হোয়াট ইজ দেয়ার গোল? ইটস ভেরি সিম্পল, যে বঙ্গবন্ধুর নাম মুছে দিলে, স্বাধীনতার নাম মুছে দিলে বাংলাদেশের খেলাফত ইসলাম ইমপ্লিমেন্ট করা তার জন্য ইজি হবে, এন্ড দ্যাট ইজ নট হোয়াট উই ওয়ান্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাস্তবভাবে তুলে ধরার জন্য। আমি আপনার পাশেই দেখতে পাচ্ছি কমরেড আসলামের হাতে একটি বইয়ের শেখ হাসিনা দ্য আয়রন লেডি অফ বাংলাদেশ। আমি 1988-এ, আমি একটু লম্বা করে বলি, 1988-এ আমি ইংল্যান্ডে যাই। সেখানে তখন ছিলেন আয়রন লেডি মার্গারেট থ্যাচার। এবং আপনি আপনার এই বইয়ে ডক্টর দিলীপ নাথ, আপনি আপনার এই বই সম্বন্ধে খুব সংক্ষেপে বলবেন, কারণ আমি শুধু আমি না পড়ে মুখবন্ধ আমার মতন করে বলে দিচ্ছি যে বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী হিসাবেই ওনাকে এখন বলা হয়। আপনি বলুন। আপনি এই বইটা আমি যখন লিখি তখন শেখ হাসিনা শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার, কারণ আজকে দক্ষিণ এশিয়াতে জি তাকে আয়রন লেডি বলা হয় এই জন্য, জি। কারণ বাংলাদেশের এই যে জায়গা থেকে উনি বাংলাদেশকে তুলে এনেছেন, বাংলাদেশকে একটা মধ্য আয়ের দেশে জি। নিয়ে যাওয়ার যে চিন্তা ভাবনা, জি। এবং শুধু তাই না, বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম জি। এক্সিডিং ইন্ডিয়া এন্ড আদার নেইবারিং কান্ট্রি, জি। এবং পৃথিবীর ইতিহাসে জি। there was no unmatched record of opening a 100 breed on a same day. এবং শুধু তাই না, আমাদের বাংলাদেশে যে ইনফ্রাস্ট্রাকচার জি। বিল্ড করেছেন ওনার সময়ে, Right. দ্যাট ইজ আনম্যাচড। আনম্যাচড। বাংলাদেশে ব্রডব্যান্ড জি। reach to the remote village. People were doing banking on using a platform, online platform. জি। For electricity, every household has Right. access to electricity. Right. Every household has access to the internet. These are the big changes. Now, what we are saying, Destroy. right? So what she has done for Bangladesh, generation would benefit from it. বাংলাদেশে আজকে যদি 24-এ যেটা হয়েছে এটা বিপ্লব হয় না, এটা একটা মেটিকুলাস ডিজাইন। বেসিক্যালি আপনার ওনাকে ষড়যন্ত্রের মাধ্যমে জি। ক্ষমতাকে কুক্ষিগতা করা হয়েছে ইউনুস এবং Right. গম। Right. সুতরাং বাংলাদেশের মানুষ তো কোনোদিন চায় না যে শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়ার জন্য। না, না এবং চাই। আজকে সেটা প্রমাণ করে। Right. শুধু তাই না, এই পরবর্তীতে আমরা কি দেখলাম, গত বছর যে নির্বাচন হলো, জি। বাংলাদেশের 48% পিপল বেসিক্যালি তাদের ভোটিং রাইটকে সুপ্রেস করা হলো। In a country where 48% people wasn't able to vote, Yeah. this is not a democracy, and this democracy will not sustain. You know it, I know it. It's only a matter of time. তাহলে আপনার কাছে আমি সর্বশেষ ক্লোজ করব যে আপনি যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বঙ্গবন্ধু বইমেলার আজকের ভেন্যুর অ্যাড্রেসটা যদি আমার দর্শকদের যারা নিউ ইয়র্ক থেকে শুনছেন বলে দেন, তাহলে তারা আজকে যোগদান করতে চায়। So this is a rather a unique place. আমাদের কমিউনিটি অনেকে হয়তো এই জায়গাটা চিনেন না। জি। Evangelist Christian Center, জি। 39-20, 27th Street, Long Island City. It's rather convenient. It's just somewhat unfamiliar, but once you hop on a train or take a drive, it's very conveniently located in Long Island City. আমি নিজে এটা বলবো যে আমার কাছে খুব ইজি হলো এখানে আসার জন্য। আমরা ক্রিশ্চিয়ান সেন্টারের চেয়ে আমি আপনাদের যারা আমাকে শুনছেন বা শুনবেন এই অ্যাড্রেসটা বলে দিচ্ছি, 3920 27th স্ট্রিট, লং আইল্যান্ড সিটি, নিউ ইয়র্ক, এবং এটাকে বলা হয় এভাঞ্জেল ক্রিশ্চিয়ান সেন্টার, বাইরে লেখা এভাঞ্জেল চার্চ সামথিং। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আমাদের আপনার সাথে আমি একটা ট্যুর করব, আপনি প্রত্যেকটা স্টলকে একটু পরিচয় করিয়ে দেবেন। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুরু করলাম ডক্টর দিলীপ নাথের এখানে, ওনার এটা আমি দেখিয়ে নিই যে oh my God, here you go. So এই সবগুলো হলো ওনার। তারপরে আমি হচ্ছে বঙ্গবন্ধু কর্নার। বঙ্গবন্ধু কর্নারে আমরা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছি বঙ্গবন্ধুর প্রতি। আর এখানেও দেখা যাচ্ছে কিছু এটা হচ্ছে বঙ্গবন্ধু গ্যালারি। বঙ্গবন্ধু গ্যালারি। ওকে, বঙ্গবন্ধু গ্যালারি। আচ্ছা, গ্যালারির বাহিরেও আরেকটা আছে,
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি। জি। তিনি বাংলা জি। এবং ইংলিশ জি। দুই ভাষাতেই বাঙালির প্রতিনিধিত্ব করেন। কুমার সাহিত্য পুরস্কার বিজয়ী কবি হাসান আল আব্দুল্লাহ। ওনার 32 বছর ধরে ওনার প্রকাশনা শব্দগুচ্ছ। কমাবো, কণ্ঠ কমাবো না, শব্দগুচ্ছ। 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 আমি আমার খুব বন্ধু হাসান আল আব্দুল্লাহ, উনি বৈশাখী বইমেলা করেছিলেন এবং সেখানে আমি ছিলাম একজন অতিথি হিসাবে। না, আজকের যে প্রধান অতিথি গতকাল সম্পাদন করলেন জি। আমেরিকার অনুবাদক জি 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 ওনার মাধ্যমে উনি যোগাযোগ করে প্রধান অবশ্যই। বঙ্গবন্ধু বইমেলায় এরকম একজন অতিথি এসে এই বইমেলাকে আলোকিত করবেন এবং এর মান তো বৃদ্ধি হবে। আমি আপনার কবির কাছ থেকে 1 মিনিটের মাঝে, আপনারা তো শব্দ নিয়ে খেলবেন, অতএব 60 সেকেন্ডে আপনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক বঙ্গবন্ধু বইমেলা সম্বন্ধে আমাদের দর্শক শ্রোতাদেরকে বলুন। অশেষ ধন্যবাদ। দেখুন, আমি নিজেই আমার কবিতায় লিখেছি, বস্তুত বাংলাদেশের ডাক নাম শেখ মুজিব। তো শেখ মুজিবকে নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে আমি কালকে একটা টকশোতে বলেছি যে বঙ্গবন্ধুকে পূজা করা যায়, বঙ্গবন্ধুকে ভালোবাসা যায়, বঙ্গবন্ধুকে কিন্তু ঘৃণাও করা যায়, কেউ কেউ করে, হুইচ ইজ ব্যাড, কিন্তু তারপরে করে তাকে ব্যবহারও করা যায়। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজন সারা পৃথিবীতে এটি একটা অনন্য ব্যাপার। জি। এই ব্যাপারগুলি উত্তর আরো বৃদ্ধি পাক, আরো হোক। জি। আমরা বঙ্গবন্ধুকে জানি এবং ছড়িয়ে দিই। জি। এই যেমন ক্যারোলিন রাইটকে আমরা নিয়ে এসেছি এখানে, উদ্দেশ্য যে ক্যারোলিন রাইটের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে যায়। এবং আমি ওনার কাছ থেকে বাংলা অনেক কথাও শুনলাম। জি, তিনি বাংলাদেশে ছিলেন 2 বছর সময়, 88 থেকে অ্যাকচুয়ালি 89, 91। বাহ। হ্যাঁ, ওই সময় উনি তারপরে কলকাতায় ছিলেন 1 বছর। সাথে আমাদের পোস্ট ডক করেছেন কলকাতায়। বাংলাতে না অন্য আমি সেটা বাংলা একাডেমিতে রিসার্চ বাংলা একাডেমি। আজকে আমি আবারও আপনার কাছে আপনার স্টল নিয়ে থ্যাংক ইউ সো মাচ। চাই যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে যাক। এবং বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন জি। যে যদি কেউ ন্যায্য কথা বলে, একজনও যদি সে হয়, আমরা সংখ্যায় বেশি হলেও তার কথা মেনে নেব। তা আমরা সবাই যাতে ন্যায্য কথা বলি, সেইটা আমাদের কাজ। অসংখ্য ধন্যবাদ কবি আপনাকে। জয় বাংলা। আমি দেখতে পাচ্ছি আমাদের বন্ধু পিনাকি দা এখানে। পিনাকি দা, আপনার কাছ থেকে আমি খুব সংক্ষেপে বঙ্গবন্ধু বইমেলার তাৎপর্যটা শুনতে চাই। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা এটি দ্বিতীয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা। প্রথমবারই আসলে যেটা করা হয়েছিল, আপনারা জানেন, একটা বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশের, সেই প্রেক্ষাপটে কিন্তু এখানে বঙ্গবন্ধু বাংলাদেশের নাম নিয়ে এখন নিষেধ, এমন একটা পর্যায়ে আছে বলা যায়। এই যে এখানে মেলা হচ্ছে, এই আন্দোলনের নির্দেশনে সমস্ত 7.5 মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, সেই মানুষটা দেশে আর নিগৃহীত। কিন্তু কিছু মানুষ আছে যারা বঙ্গবন্ধু ধারণ করে, তাদেরই অক্লান্ত পরিশ্রমে দ্বিতীয়বারের মধ্যে নিউ ইয়র্কে বঙ্গবন্ধু বইমেলা হচ্ছে। এবং আমরা দেখছি প্রায় আমি জানি আপনিও আয়োজকদের একজন। অনেক ভালো ভালো বই কিন্তু এখানে এসেছে, অনেক ভালো ভালো বই এসেছে। যারা সত্যিকার অর্থে বই প্রেমী, তারা যদি এই মেলা আসতে পারেন, অনেক সুন্দর সুন্দর বই তারা কালেক্ট করতে পারেন। আপনার অনেক ধন্যবাদ। এটা হচ্ছে বিনাপানি বুক স্টল। আমাদের বইমেলার যুগ্ম সদস্য সচিব গোপাল সান্যাল, উনি বাংলাদেশের সংবিধানটাকে এখানে রেখেছেন, যে সংবিধানকে স্বাধীনতা বিরোধীরা ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছে। তো ইস্তেমা নাসরিনের বই রয়েছে, লেখক অভিজিৎ রায় স্মরণে একটা কর্নার এখানে করা হয়েছে। আমাদের প্রতিবাদ অব্যাহত আছে এবং এই স্টলে আমাদের সমস্ত প্রগতিশীল বই, লেখকদের বই এই বিনাপানি বুক স্টলে পাবেন। ধন্যবাদ সবাইকে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা থেকে শুভেচ্ছা, সুস্বাগতম, সবাইকে আসার আহ্বান। আপনারা জানেন যে গুরু আসবে এইবার দিয়ে দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা 2024 সালে যখন 5ই আগস্ট বাংলাদেশের জঙ্গিরা বাংলাদেশকে একটা বিধ্বস্ত একটি জনপদে পরিণত করে, ঠিক সেই সময় বাংলাদেশের প্রগতির সংস্কৃতি, 21শে রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু, আমাদের মুক্তিযুদ্ধ, সব কিছু তাদের হামলা এবং
লক্ষ্যে পরিণত হয়। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের লাখো লাখো সাংস্কৃতিক প্রেমীর মানুষরা নিগৃহীত হয়েছে, কেউ বিভিন্নভাবে দেশ থেকে বাইরে আশ্রয় নিয়েছে, কেউ নিজেদেরকে লুকিয়ে রেখেছে, হয়তো জীবন বাঁচিয়েছে। আমরা যারা প্রবাসে আছি আমরা মনে করি সেই মানুষদের পাশে আমরা সাহায্য করার জন্য এবং সেই মানুষদেরকে উজ্জীবিত করার জন্য এবং মানুষদেরকে যে আসলে এই জঙ্গি দ্বারা আক্রান্ত হয়ে বাঙালি সংস্কৃতি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে মুছে বেড়ানো সম্ভব নয়, তার পরিপ্রেক্ষিতে আমরা যারা প্রবাসীরা আছি ডক্টর নুরুল নবীর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুল নবীর নেতৃত্বে আমরা একত্রিত হই এবং এখানে পূর্বেও বই মেলা হয়, কিন্তু আমরা যখন দেখেছি সেসব জায়গায় বিভিন্ন মতের মানুষ রয়েছে। প্রকৃত পক্ষে মুক্তিযুদ্ধের ঝান্ডা তুলে ধরে দাঁড়ানোর মতো মানুষের অভাব ছিল। ঠিক সেই সময় ডক্টর নুরুল নবীর নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়ে আমরা যেভাবে রাজপথ কামিয়েছি, একইভাবে এই বই মেলা করার একটি সিদ্ধান্ত নেই এবং এই বই মেলায় আমরা চিন্তা করেছি প্রগতিশীল সকল বই এখানে থাকবে। যেসব বই বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল, বাংলাদেশে মৌলবাদীরা নিষিদ্ধ করেছিল, সেই সকল বইগুলো এবং মুক্তিযুদ্ধের বই এবং নির্বাসিত লেখিকার বই, আমরা তসলিমা নাসরিনের বই যা দীর্ঘদিন বাংলাদেশে প্রদর্শিত হয় না, সেই সকল বইগুলো আমরা এখানে নিয়ে এসেছি এবং পাঠকের সামনে তুলে ধরেছি। আমাদের শুধু একটি কথা, যেন মানুষ আসে, প্রগতিশীল মানুষরা আসুক এবং তারা এখানে আসুক এবং তারা অন্ততপক্ষে এই যে আমাদের এই আয়োজনের সাথে একতা প্রকাশ করুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ। আমি ফিরে যাচ্ছি আসলাম ভাইয়ের কাছে। লাঞ্চ টাইম এখন, জি। লাঞ্চে গিয়েছে জি জি অন্যয় প্রকাশ, নালন্দা লাঞ্চে আছেন ওনারা, বাতিঘর, হ্যাঁ, বিদ্যা প্রকাশ, বিদ্যা প্রকাশ, বইয়ের তো অনেক সমাগম। বিদ্যা প্রকাশ, জি এটা হচ্ছে কবি দিলোয়ার ফাউন্ডেশন, জি, এটা হচ্ছে কালিক প্রকাশনী, কালিক প্রকাশনী, ওটা হলো কবি প্রকাশনী। জি, বই বিনিময় হচ্ছে মিনহাজ ভাইয়ের আইডিয়া, বই বিনিময়, Please, পুরাতন please. বইয়ের জি, আপনি বই বিনিময় করবেন। আমি একটা বই নিয়ে আসবো। হ্যাঁ, আমি মিনহাজ ভাই এই বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলার একজন আয়োজক। আমি ওনার কাছ থেকে কো-কনভেনার, আমি দুঃখিত। আপনি আপনার কাছ থেকে শুনতে চাই যে বঙ্গবন্ধু বইমেলার যে দ্বিতীয় আয়োজন, সেই আয়োজনে যে আজকের আপনার যে এই ব্যবস্থাটা, এটা সম্বন্ধে যদি সংক্ষেপে বলেন। আমার কাছে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমার কাছে এটা খুব একটা দারুণ আয়োজন, কারণ আমাদের প্রত্যেকের বাসায় অসংখ্য বই থাকে, জি, যে বইগুলো আমাদের পড়া, জি, এবং সেই বইগুলো আর হয়তো পড়বো না, পড়তে হবে না, জি, আমি মজা নিয়ে নিয়েছি। জি জি সেই বইটা কিন্তু আরেকজনের জন্য খুবই মূল্যবান, কারণ তার কাছে এটা পড়া হয়। জি, কাজেই এই যে একটা সুবিধা হচ্ছে, এটা আমি বই বিনিময় আমরা নামটা দিয়েছি জি, এই কারণে জি, যে আমি আমার বইটা দেব $5, যদি কেউ কিনে $5 সে দেবে, জি, এবং আরেকজন এসে সেই বইটাই হয়তো আরেকজন কিনে নিয়ে যাবে, আমি অন্য বই কিনে নেব জি, $5, জি, এবং এটা একটা আমার অত্যন্ত আকাঙ্ক্ষা, কোনো কামনার একটা জি। চাহিদার একটা দীর্ঘদিন অবশ্যই। দেখে মনে হতে পারে দি গোল্ডেন লিডস স্টোরিজ বাই বেঙ্গলি উইমেন ইন নর্থ আমেরিকা। আমার কাছে মনে হতো এই যে পুরবী বসু, জি, 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 জি। এই বইটা আমার কাছে হয়তো ছিল না, কিন্তু এই বইটা অরিজিনাল দাম হয়তো $15 বা জি, জি, what? সেটা আমি $5 পেলাম। না। এটাই হচ্ছে এই স্টলের বিশেষ আমি শুধু সংযোজন করি যে ডিসি বইমেলায় আমাদের এই যে অনুষ্ঠানটাকে আমরা বলি একটি বই দিন, একটি বই নিন। একদম এই আইডিয়াটি। অসংখ্য ধন্যবাদ। এবং আপনাকে জিজ্ঞেস করতে যেটা চাই যে বঙ্গবন্ধু বইমেলার আজকের যে আয়োজন, আমাদের নিউ ইয়র্ক সিটির অনেকের কাছেই জায়গাটা নতুন। আপনি যদি জায়গাটার সম্বন্ধে ডেসক্রিপশন একটু দেন, তাহলে ওরা যারা এখন শুনছে বা শুনবে তারা হয়তো বা এখানে চলে আসতে পারে। জায়গাটা নতুন, আস্তে আস্তে এই জায়গাটা পুরানো। হ্যাঁ, খুব ভালো। আমি শুধু বলে রাখি, এমন বড় আয়োজনের জন্য, বইমেলার জন্য এমন সুন্দর জায়গা আমি আসলে কম দেখেছি। সো জায়গাটা কোথায়? যদি ম্যানহাটন বাউন্ড কুইন্স প্লাজা নর্থ ধরে যান, জি, 27 স্ট্রিট দিয়ে আপনারা ঢুকে পড়বেন। জি,
রাইট টার্ন নেবেন, ম্যানহাটনের ব্রিজে ওঠার আগে জি, জি। আপনারা সাইড লেন ধরে আসবেন, জি 27 স্ট্রিটে রাইট করবেন, জি। জাস্ট 2 ব্লক পরেই আপনি জি। দেখবেন হাতের বাম দিকে ইভাঞ্জেল চার্চ। ইমানজেল স্যার। আর ট্রেনের কথা বলবেন। আর ট্রেনে যদি সেই একই কথা আপনারা যখন কুইন্স প্লাজাতে নামবেন, জি। সেখান থেকে আপনারা একটু হেঁটে গেলেই দেখবেন 27 স্ট্রিট। রাইট রাইট 27 স্ট্রিট ধরে 40 এভিনিউ পার হওয়ার পরেই দেখবেন হাতের বাম দিকে জি। এই ইভাঞ্জেল চার্চ। আবার আপনি যদি ক্রিসেন্ট স্ট্রিট দিয়ে আসেন, জি। আপনারা যে কোনো জায়গায় গাড়ি পার্ক করবেন, 40 এভিনিউ দিয়ে এসে আবার 27 স্ট্রিটে আপনি লেফট করবেন, হ্যাঁ, আপনি হাতের বাম দিকে পেয়ে যাবেন। তার মানে অর্থ হলো এটা খুব কাছে। কুইন্স প্লাজা থেকে ওয়াকিং ডিস্টেন্স 8 to 10 মিনিটস। ভেরি নাইস। একটা ব্যবস্থা আছে। বলো। আপনি যদি 39th এভিনিউতে সাবওয়ে থেকে নামেন, 3 মিনিটস। 39th এভিনিউতে এন এবং ডাব্লিউ জি ওখান থেকে যদি নামেন 39 অ্যাভিনিউ দিয়ে আপনি 5 মিনিট হাঁটলেই দেখবেন 27 স্ট্রিট। ওইটা হাঁটা পথে গাড়িতে আসলে ওদিকে যাওয়া যাবে না, কারণ এটা অপোজিট টু দ্য ট্রাফিক। তো আপনি 2 মিনিট হাঁটলেই 39 অ্যাভিনিউ থেকে 2 মিনিট হাঁটলে আপনার হাতের ডান দিকে পড়বে। ভেরি গুড। আপনি অসংখ্য ধন্যবাদ। এই তথ্যগুলো আমাদের যারা আসতে চাচ্ছেন তাদের অনেকেরই জানা নেই। আমি আবারও চলে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আবার ফিরবো। আমি তো রাইটার্স ক্লাবের একজন মেম্বার। অন্যতম আমরা শিশুদের সঙ্গে আসি। জি এখানে আছেন কবি রেশমা চৌধুরী, মনির আরফানজি, জি। আর এনিয়াবু। উনি স্টোনি ব্রুক থেকে আসেন, অনেক দূর থেকে Oh আসেন। my God! উনি 71-এর প্রহরী। একদম, উনি 71-এর একদম। প্রহরী। জি, হ্যাঁ। জি। এবং গান উনি করেন? শিল্পী, সঙ্গীত শিল্পী। তা শুনবো, কখন গান শুনবো আমরা? বলেন আপনার অনুষ্ঠান থেকে। আগামীকাল বিকাল 3:30 থেকে। অসংখ্য ধন্যবাদ। আপনি কি কোনো কবিতা পাঠ করতে চাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। হয়ে গেল, এখন পড়ুন একটি মন থেকে, একদম আপনার না হোক যে পৃথিবীর যে কোনো কবিতা। জি, আপনার কবিতাও শুনবো এখন। 71-এর প্রহরীতে তার লেখা আসছে। আর দেখলাম তো কি আছে, বের করে নাও, শুনে নি। হ্যাঁ হ্যাঁ, চমক। জি 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 আমি একসময় গান করতাম। আমি একসময় গান করতাম, গান ছাড়ছি কেন জানো? ছাড়ছি বিয়ে করে। ও গান করে যখন নাকি এই এটা শুনে না আমি সেই যে তোমার ব্যাকুলতা কোথায় গেলাম কখনো ফিরে বউ গান করে। কেউ কখনো তো করবে গান না ছাড়ছি কেন? তোমার ওর বউ যখন গান করে, তোমার আমার ছোট স্নেহে ভাই থাকবে গানটা মন দিয়ে শোনে। করবে না আর মানবে আমি যখন গান করি, ওর ছোট ভাই গান করে আবার যখন আমি ওর ভাবি গান করি, আমি গান অসংখ্য ধন্যবাদ। কবি কণ্ঠে কবিতা খুবই ভালো লাগলো এবং মাকে নিয়ে লেখা। আমরা সবসময় পুরুষরা বেশি প্রেমিক। ওনার মা মারা গেছে কিছুদিন আগে। আচ্ছা, সেই অনুভূতি জাগে। অবশ্যই আমি আমার সহমর্মিতা রইল আপনার প্রতি। আবারও কথা হবে অবশ্যই। আমরা এখন আকঞ্জির কাছ থেকে শুনবো। আর উনি 71-এর একজন প্রহরী। আমরা এই ভাবেই বলি 71-এর প্রহরীর অংশ, মানে আমি একজন 71-এর প্রহরী। আপনার কাছ থেকে শুনবো। যাত্রা ভুলব হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে শুই না, তবে প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি বাড়ি পায়ের ছায়া, আমাকে তুই পাবি। তবু তুই বলিস যদি যাই, দেখবি তোর সমুদ্র পথ নাই। তখন আমি একটু ছবি হাত বাড়িয়ে চড়াবো তোর বিদায় বেটি পাই। তুই উঠবি আমার নাই, আমার বৈতরণী নাই। নাইয়ের মাঝে বসবো বটে, নাইয়ের মাঝে শোবো,
হাত বাড়িয়ে ছোঁয়া দুঃখ দিয়ে ছুঁড়ো। বাহ বাহ বাহ, হাত বাড়িয়েছ না, শুধু দুঃখ দিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আবারও ফিরে যাই। চেতনা প্রকাশনে উনার স্টল, উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজনও যদি না থাকে উনি থাকবেন, একজনকে পাবেন। উনি গত বছরও আমাদের সঙ্গে ছিলেন, অত্যন্ত প্রগতিশীল একজন মানুষ। হ্যাঁ, এবারও আছেন এবং ভবিষ্যতেও বঙ্গবন্ধু বইমেলার সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার অসংখ্য ধন্যবাদ আপনারা যে এসে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছেন সবার সঙ্গে। এবং আমি এই প্রথমবারের মতো স্টল নিয়ে হাজির হয়েছি। আমার 2 বছরে 6টা প্রকাশনা জি বিভিন্ন শাখায়, জি জি যেমন প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প, জি। কবিতা, এবং আমার নিজস্ব একটা আবৃত্তি বই, ছোটখাটো। এগুলো ছোট বই, কিন্তু আমি সাশ্রয়ী মূল্যে সবার জন্য এখানে নিয়ে এসে হাজির। জি 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 জি। ও, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আরো কথা হবে, আরো তো আর একদিন বাকি থাকলো। জয় বাংলা পাঠাগার, ডক্টর নুরুন নবীর, আমাদের বইমেলার যে আহ্বায়ক এবং ৭১-এর প্রহরীর সভাপতি, জি। বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবীর সমস্ত প্রকাশনা এবং ওনার প্রকাশনা সংস্থা জয় বাংলা পাঠাগার। জি, ভেরি নাইস। আর এটা হচ্ছে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ বিষয়ের Right. সমস্ত বই Right. এখানে। সময় প্রকাশন, জয় বাংলা বুকস। এই তো দেখা যাচ্ছে। জি, হ্যাঁ, আমি সময় প্রকাশনী এখানে। অসংখ্য ধন্যবাদ। আমরা এইখানটা হচ্ছে ক্যাফেটেরিয়া। হ্যাঁ। এই ক্যাফেটেরিয়ায় আয়োজক, সংগঠক, মানে পাঠক সবার জন্য সুলভ মূল্যে খাবার পরিবেশন করা হচ্ছে। আমি আজকের বঙ্গবন্ধু বইমেলার দ্বিতীয় দিনের যে আয়োজন, সেখানে যতগুলো বুক স্টল ছিল, যেমন ওনার বুক স্টল থেকেও ঘুরে আসলাম। আমি ওনার কাছ থেকেও কিছু কথা শুনতে চাই আপনার বুক স্টল সম্বন্ধে। আচ্ছা, আমি আগামী দেখুন, আপনি যদি আমাদের শুনছি যে সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে বা অন্যান্য অনুষ্ঠান, আপনি আপনার মতন ক্লোজ এগুলো বলেন, যেমন এখানে খাবারের আয়োজন রয়েছে। আমাদের একটা অনুষ্ঠানের জি ব্রেকফাস্টে জি আড্ডা। জি আজকের আয়োজক ছিল রাইটার্স ক্লাব, জি তাদের সৌজন্যে জি, আমরা ব্রেকফাস্টে প্রবীণদের নিয়ে আড্ডা দিয়েছি। ভেরি গুড। আগামীকালকে সকালে 10টায় শুরু হবে ব্রেকফাস্ট আড্ডা, সেখানে স্পেশাল মেনুদেরকে নিয়ে আমরা ভেরি গুড। ব্রেকফাস্ট করব জি এবং বিকালে যথারীতি দুপুর থেকে সেই 11টা থেকে অনুষ্ঠান শুরু হবে। জি, জি। আলোচনা শুরু হবে। জি। আজকে মুক্তিযুদ্ধ বিষয়ক মুভি প্রদর্শিত হয়েছে, জি জি আগামীকালকে প্রদর্শিত হবে। জি। এবং রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিনে সঙ্গীত পরিবেশন করবেন শ্রেয়া গুহ ঠাকুর। আরে। সেটির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। আজকে রাত কয়টা পর্যন্ত অনুষ্ঠান চলবে? অনুষ্ঠান ছিল গতকালকে রাত 10টা পর্যন্ত, কিন্তু দর্শকদের বিশেষ চাহিদার কারণে আমরা কর্তৃপক্ষের কাছ থেকে 1 ঘন্টা গ্রেস পিরিয়ড নিয়েছিলাম। আমার ধারণা যে পরিমাণ লোক সমাগম হচ্ছে, আজকেও আমরা চেষ্টা করতে গ্রেস পিরিয়ড না নেওয়ার জন্য, কিন্তু শি ইজ দ্য স্পেশাল গেস্ট, আমেরিকান পোয়েট, ট্রান্সলেটর, ফেমাস Caroline Wright. She inaugurated the ceremony, book fair yesterday. Carolina, when last time you visited Bangladesh? 1991. 1991, just after General Ershad gone. Ershad was gone. What's her name? Sheikh Hasina and Khaleda Zia. Khaleda Zia won. Yeah. And she was prime minister for a few years, and then Sheikh Hasina became prime minister, and then the 2 ladies. I said, "Did you ladies?" She can speak Bengali. Use the chairs. One term it would be one, the next term it would be the other Right. one, and that seemed to work. উনি একজন উনি বাংলা কিছু বলতে পারেন। বাংলাদেশে গিয়েছিলেন, তারপর উনি কলকাতাতে অনেকদিন অবস্থান করেছিলেন। আজকে যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা হচ্ছে, সেখানে উনি উদ্বোধক হিসাবে এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। আমি
গতকালকে যে স্পিচ দিয়েছেন বাংলায়। বাংলা স্পিচ কথাও বলেছেন গতকালকে। আগামীকালকে যে আমরা যে আমি ওনার দ্য ভয়েসে ওনার একটা ইন্টারভিউ নিব। লেট মি আস্ক ইউ I want one sentence from you Okay. on Bangabandhu Sheikh Mujibur Rahman. What is your statement or opinion on that person? He is very much the hero of the nation. And I think of him the way I think of President Abraham Lincoln Yes. in this country. Yes. You know, they were both assassinated after, you know, doing everything they could to save their countries from a big war. You know? And it's a very simple circumstance, you know, a terrible civil war, and then, you know, they both, and the same with Gandhi. The same with Gandhi. Same with, Heroes. yeah, same with Mahatma Gandhi, same with Srimati Indira Gandhi. Yes. Thank you so much, and definitely I'll talk to you later. ঢালি, আপনার সম্পূর্ণ নামের সাথে আমার নামের মিল আছে। আপনি একজন কবি, আপনি একজন সাহিত্যিক, এবং আমি মনে করি যে বাংলাদেশে এমন ডেমোক্রেসি চলছে যে আপনি স্বেচ্ছাসেবী নির্বাচন। এখন বলুন বঙ্গবন্ধু বৈষম্য খুব সংক্ষেপে, তারপর উনি শেষ করে দেবেন। হ্যাঁ। বঙ্গবন্ধুর বিষয়টা আসলে নতুন করে বলার কিছু নেই। জি। বঙ্গবন্ধু না থাকলে আমরা বাংলাদেশটা পেতাম না, স্বাধীন, আমরা যে স্বাধীন এটা দাবি করতে পারি। জি। এবং আজকে যারা বড় বড় কথা বলে, যারা প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, কিংবা বিভিন্ন পদে বড় বড় পদে থাকেন, তারা এই পদটি পেতেন না যদি বাংলাদেশে সৃষ্টি না হতো এবং বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, জাতির জনক, বাংলাদেশের স্থপতি, এবং হাজার হাজার বছরেও একজন বঙ্গবন্ধু পাওয়া যায় না। তারা সেই বঙ্গবন্ধুর নামে বইমেলা অবশ্যই আসতে হয়, নয়তো হৃদয়ের একটা টান থাকে, তাই না, প্রাণের একটা টান। অসংখ্য ধন্যবাদ। আমি এখন আমার কমরেড আসলাম ভাই, আপনি আপনার সর্বশেষ উপস্থাপন। সর্বশেষ কথা হচ্ছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এক সূত্রে কথা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা শুধুমাত্র একটি বইয়ের মেলাই নয়, এটা বিশ্ব বাঙালির মিলন মেলা, মননের মেলা, জাগরণের মেলা, এবং মুক্তিযুদ্ধের বাংলা চেতনায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করার বিশ্বব্যাপী ঐক্য। সেই ঐক্যে সকল দেশপ্রেমিক মানুষকে পাশে চাই। আপনারা বই পড়ুন, বইয়ের পাশে থাকুন, বঙ্গবন্ধু বইমেলার সঙ্গে থাকুন, মুক্তিযুদ্ধের বাংলাদেশের সঙ্গে থাকুন। এতক্ষণ আমি দস্তগীর জাহাঙ্গীর আপনাদের সাথে ছিলাম। যারা আমাদেরকে এখন সরাসরি শুনছেন, জানি ইতিমধ্যে আমি অনেক লম্বা, সাধারণত এত লম্বা লাইভ করিনি, কিন্তু যেহেতু এটা বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা এবং এখানে আজকের অনুষ্ঠান সূচি সম্বন্ধে জানা প্রয়োজন, যারা এখানে উপস্থিত তাদের সম্বন্ধে জানা প্রয়োজন, আপনারা আমার এই লাইভটুকু শেয়ার করে দেবেন এবং অবশ্যই আপনাদের সাথে আবারও আজকে সংযুক্ত হব। ও আমি দস্তগীর জাহাঙ্গীর, নিউ ইয়র্ক সিটি থেকে। ধন্যবাদ।